নমস্কার সকলকে। আজকে আমরা দেখাতে চলেছি এই ধরনের দইয়ের হাঁড়ি বা মিষ্টির হাঁড়ি পেন্টিং। সামনেই আছে নববর্ষ, অনেক মিষ্টির হাঁড়িও জোগাড় হবে। এর জন্য প্রথমে আমরা ব্যবহার করছি ফেব্রিকের হোয়াইট কালার। ফার্স্টে রঙটি নিয়ে ভালোভাবে বেস কালার হিসেবে হাঁড়িটিতে করে নিতে হবে। তো চলুন পুরো হাঁড়িটিতে আগে সাদা কালার করে নিই, তারপরে আমরা ফিরে আসছি। এরপর আমাদের একটা লাগবে পেন্সিল। পেন্সিলটা দিয়ে হাঁড়িটিতে পদ্ম ফুলের যে পাপড়ি হয় সেই রকম এইরকমভাবে পাপড়ি করে নিতে হবে। পরপরভাবে এরকম আঁকতে হবে, পাপড়িগুলো যেন পারফেক্ট হতে হয়, তাহলে ভালো ফুটবে রঙের সময়। দেখতেই পাচ্ছেন পাপড়িগুলো করে নেবার পর আমরা নিচে ফেব্রিকের রেড কালারটি জল ছাড়া ভালোভাবে রং করে নিতে হবে, বাইরে যেন না বেরিয়ে যায় আকার বাইরে। এরপর ভালোভাবে পাপড়িটার মধ্যে লাল কালার করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঠিক এইরকমভাবে জল ছাড়া যদি আমরা করি তাহলে রংটার মধ্যে আলাদা একটা গ্লো দেখা যাবে। আলো পড়লে আলোটি চকচক করবে। দেখতেই পাচ্ছেন পুরো লাল কালারটা পাপড়ির মধ্যে করে নিচ্ছি। চলুন সব পাপড়িগুলো আগে লাল কালার করে নিয়ে তারপর আমরা ফিরে আসছি। তো রীতিমতো লাল কালার করে নেবার পর এবার যে ফেব্রিকের হোয়াইট কালার ছিল পাশ দিয়ে পাপড়ির এইরকমভাবে বর্ডার দিয়ে দিতে হবে, যাতে আমরা যে এঁকেছিলাম সে আঁকাটার পাপড়িটা যাতে বোঝা যায়। ঠিক এইরকমভাবে সাদা কালার দিয়ে বর্ডার দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন ভিডিওটিতে যেরকমভাবে দেওয়া হচ্ছে আপনারা করে নেবার পর তুলির টানে নিচের থেকে উপরে এইভাবে তুলে ঘাসের মতো এঁকে নিতে হবে। তো এক্ষেত্রে আপনারা জল ব্যবহার করবেন না। যদি জল ব্যবহার করেন তাহলে কিন্তু রঙটা ঠিক গড়িয়ে গড়িয়ে পড়বে, তাহলে পারফেক্ট ঘাসের মতো কিন্তু হবে না। দেখতেই পাচ্ছেন নিচের থেকে উপরে এইভাবে টানলেই কিন্তু ঘাসগুলো হয়ে যাচ্ছে। সব কটা পাপড়ির মধ্যে এরকম পদ্ম ফুলের মাঝখানে ঘাস এঁকে নেবার পর আমরা দেখি কেমন লাগে হাঁড়িটা। দেখতেই পাচ্ছেন দুর্দান্ত লাগছে। এরপরে আমরা ডিপ গ্রিন নিয়েছি ফেব্রিকের, এটা ক্যামেলের নিয়েছি। এরপর রংটি নিয়ে পাপড়ির যে মাঝখানে যে পাহাড়ের মতো গ্যাপটা রয়েছে দেখতেই পাচ্ছেন, এই মাঝখান দিয়ে একটি ঘাসের লেয়ার তুলতে হবে আমাদের এইরকমভাবে। ঠিক দেখতেই পাচ্ছেন। চলুন প্রত্যেকটা ঘাস এইরকমভাবে এঁকে নেবার পর আমরা ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আমাদের সবুজ কালারটা হয়ে যাওয়ার পরে এবার হালকা একটা সবুজ কালার নিয়ে আমরা ঘাসে যে মাঝখানের যে ডিপ গ্রিনটা করেছিলাম তার নিচের থেকে ঠিক এইরকমভাবে ছোটো ছোটো একটু ঘাস করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা সেভ করেও রেখে দিতে পারেন, ভিডিওটি স্কুলের প্রজেক্টেও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ঘাসগুলো করে নেবার পরে এবার আমরা নিচে হলুদ কালারটা দিয়ে হাড়ের যে ওপরে যে মাথার অংশটা আছে, যে চওড়া যে একটু, এই অংশটাকে হলুদ কালার নিয়ে পুরোটা ভালোভাবে করে নিতে হবে। এক্ষেত্রে আপনারা কোনো জল ব্যবহার করবেন না, কেননা বেস কালার হিসেবে সাদা কালার করাই আছে। শুধুমাত্র হলুদ কালারটা দিয়ে রঙটা করে নিতে হবে। এই জায়গায় কোনো কিপটেমি করলে হবে না, প্রত্যেকটা রং কিন্তু ভালোভাবে করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন হলুদ কালারটার জন্য একটা গ্লোয়িং ব্যাপার আসছে। তো চলুন হলুদ কালারটা করে নেওয়ার পর আমরা কেমন লাগে হাঁড়িটি ফাইনাল লুকটা। তো কেমন লাগলো ফাইনাল লুকটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই হাঁড়িটা রং করে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের মিনি গার্ডেন যেগুলো হয় তার মধ্যে অ্যালোভেরা, বিভিন্ন রকম পুদিনা, বিভিন্ন রকম মানি প্ল্যান্ট গাছও কিন্তু রেখে সাজিয়ে রাখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।